আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে মিরপুর চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আমাদের ব্লগটি ভালো লাগবে। দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন ব্লগটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ধুলাইখাল থেকে একটি সিএনজি নিয়ে নিচ্ছিলাম। এখানে দেখা যাচ্ছে আজকে কিন্তু আব্বু আমাদের সাথে যায়নি, কারণ আব্বু কিছুদিন ধরে খুব ব্যস্ত কাজে, সেই জন্য। আর এই যে দেখুন, এখানে পৌঁছে গিয়েছি। ঢুকতেই হরিণের খাঁচা দেখতে পেলাম। এটা হলো চিত্র হরিণ। আর এই যে ব্যাগগুলো হাত ভর্তি দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে চিপস, জুস, ললিপপ, চকলেট, নাগেট, চিকেন রোল, নুডলস এগুলো বানিয়ে নিয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে ছবির জন্য পোজ দিচ্ছিলাম। তারপর খাওয়ার পর এখানে হাত ধুচ্ছিল। এখানে হাত ধোয়ার খুব ভালো ব্যবস্থা ছিল। তারপর আমরা লক্ষ্য করলাম একটা বোর্ড। এইটা চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় দেখা যায় সব বোর্ডগুলা। দেখতে পাচ্ছেন কাঁঠাল কাঁঠাল কিন্তু এখানে অনেক জায়গায় পেকে ছিল, আবার অনেকগুলো কাঁচাও ছিল। বানরগুলো খুব কিউট, ঠিক না? এই বানরের বাচ্চাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই যেখান দিয়ে হাঁটছিলাম, এখান দিয়ে আশপাশে বিভিন্ন কাঠবিড়ালি, আবার বিভিন্ন ধরনের বিড়াল দৌড়াদৌড়ি করছিল, দেখতে ভালোই লাগছিল। আর এখানে যে বসার সিটগুলো আছে, এখানে আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর চিপস খেয়েছি। এখানে আশপাশে অনেক কাঁঠাল গাছে দেখা যাচ্ছে, হয়তো বা দেখা যাচ্ছে না। এখানে আরেকটা কাঠবিড়ালিও দেখছিলাম, আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে এগুলো মেবি ম্যাকাও, এগুলোর নামটা আমার মনে নেই। আর এটা হলো ওই যে ব্লু ম্যাকাও। আর আমি এখানে দেখেন, এগুলো রেনবো কালারের ম্যাকাও দেখেছিলাম, খুব সুন্দর। এটার নাম ছিল কালো গলা বক। বোর্ডটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে খুব সুন্দরভাবে ডিটেলস জানা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন ইশিকা বকের সাথে কত খেলাধুলা করছে। ইশিকা অনেক ছোট থাকতে গিয়েছিল চিড়িয়াখানায়, পড়া যাওয়াই হয়নি। এই হরিণগুলো দেখতে পাচ্ছেন, এই হরিণগুলো এত রোদের মধ্যে একটা বড় গাছের নিচে শুয়ে রেস্ট নিচ্ছিল, পরিবারের সবাই মিলে একসাথে। আর এই খাঁচাটার সামনে ঈশান আর ইশিকা মিলে হরিণদেরকে খুব সুন্দরভাবে পাতা খাওয়াচ্ছিল, কাঁঠালের পাতা। অনেকেই এখান থেকে আশপাশে গাছ থেকে সংগ্রহ করে এনে খাওয়াচ্ছিল। আমাদেরকে একটা আঙ্কেল গিফট করেছিল, বলেছিল তোমরা খাওয়াও, ভালোই লাগছিল। আমিও খাইয়েছিলাম, কিন্তু সেটা ক্লিপ নেওয়া হয়নি। হরিণের খাঁচার কিছুটা সামনে এখানে বিভিন্ন ধরনের কুমিরের খাঁচা ছিল। এখানে একটা কুমিরই দেখা যাচ্ছিল। আসলে পানিগুলো এখানকার এত ময়লা যে কুমির কোনটা, ময়লা পানি কোনটা, কিছুটাই বোঝা যায় না। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হয়তো আপনারা দেখেছেন আমাদের কোনো ভিডিওতে। এখানে আমরা আমাদের শর্টসের শুটিং করেছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তারপর বলে দিই, এটা হলো সাপের খাঁচা। দেখুন, আমার না সত্যিকারে দেখতে খুব ভয় লাগে সাপগুলো মনে হয় আমাকে এখনই ছোবল মেরে দেবে। সাপগুলো এই যেখান থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, হয়তো বা ভালোভাবে দেখা যাচ্ছে না, তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আর যেগুলো হলো অজগর সাপ, আমাদেরকে দেখে এরকমভাবে করছিল যেন আমাদেরকে এখনই খেয়ে ফেলবে। আর এই যে দেখতে পাচ্ছেন ময়ূর আমার বরাবরের মতো খুবই ভালো লাগে, খুব খুব খুব। আম্মু, ঈশান আর ইশিকা এখানে খুব মনোযোগ সহকারে দেখছিল, আর আমিও এখানে দেখছিলাম। এই যে দেখুন, আমি এখন ময়ূরের খাঁচার সামনে। ময়ূর যেহেতু দেখাচ্ছি, আর পেখম মেলা ময়ূর দেখাবো না তা কি হয়? দেখুন কত সুন্দরভাবে ময়ূরটা পেখম মেলে রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। আর এগুলো হলো কিছু সাদা ময়ূর। এই ময়ূরটা এখানে বসে রেস্ট নিচ্ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখুন। এই জিনিসটা দেখলে আমার মন ভালো হয়ে যায় সবসময়। এগুলো হলো জলহস্তিদের একসাথে খাওয়া দেখতে খুবই ভালো লাগে। আপনাদেরকে এখন সামনে থেকে একটা জলহস্তি দেখিয়ে দিব। দেখুন জলহস্তিটা কত মোটা, আর ওর শরীরের মধ্যে একটা কাটা দাগ ছিল। এই জলহস্তি দেখি একটু সামনে দেখলাম কিছু কবুতরের খাঁচা। আসলে চিড়িয়াখানা আমি এর আগে কখনো কবুতর দেখিনি, সেই জন্য একটু অবাকই হয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন সিংহটা ঘুমিয়ে রয়েছিল, ঠিকভাবে দেখতে পারিনি। আর দর্শনার্থীদের জন্য নির্দেশনাটা আমি বরাবরের মতোই এবার গিয়েও পড়ে নিয়েছিলাম। আমি এখানে সিংহ দেখেছিলাম। আর এই যে কালো ভাল্লুকটা দেখতে পাচ্ছেন, এশিয়ান কালো ভাল্লুক, এটা এমনভাবে আমাদের দিকে তাকিয়েছিল যেন আমাদেরকে এখনই খেয়ে ফেলবে। বাঘ দেখে নিলাম। আর এটা দেখছেন, এটা হলো ইমু পাখি। এখানে আমরা হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আশেপাশে ডাস্টবিনের ব্যবস্থা ছিল খুব সুন্দর, আর বোর্ডেরও ব্যবস্থা ছিল। আর এখন আপনাদেরকে দেখে দেব গয়াল। আর এটার নাম হলো লামা। আপনারা হয়তো অনেকেই চিনেন, অনেকে হয়তো বা চিনেন না। এটা হলো সাদা গাধা। আপনাদেরকে এখন জিরাফ দেখিয়ে দেব। জিরাফগুলো খুব দূরে ছিল, সেই জন্য ভালোভাবে দেখানো যাচ্ছিল না। আর এটা হলো চিড়িয়াখানার দৃষ্টিনন্দন শিশু পার্ক। এটার মধ্যে আমরা গিয়েছিলাম, কিন্তু তেমন ভালো লাগেনি। কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন রাইডগুলো ফ্রি ছিল, এখন সবগুলো রাইড টাকা দিয়ে নিতে হবে।
আর যে দেখতে পাচ্ছেন জেব্রা, এগুলো হলো এশিয়ান ঘোড়া। এই ঘোড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এগুলো হলো হাতি। এরপরে আমি আপনাদেরকে হাতিগুলো সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি। আর এই হাতিগুলো দেখি আমরা কিছুটা সামনে যে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম থেকে আমাদের জন্য টিকিট কেটে নিই। কেটেই তো আমরা সবসময়ের মতো দেখতে পাই তিমির কঙ্কালটা আসলে অনেক পুরনো হয়ে গিয়েছে। ছোটোবেলা থেকে দেখে আসছি যে প্রবেশের শুরুতে এই কঙ্কালটা থাকে। তাদেরকে এখন প্রাণী জাদুঘরের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু একজন মানুষও কোনো কথা শুনছিল না, সবাই আইন লঙ্ঘন করছিল। সেজন্য আমিও ভাবলাম আপনাদের জন্য একটু রিস্ক নিয়ে আমিও একটু আইন লঙ্ঘন করে নিই। এখানে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হয়তো অনেক আগে মারা গিয়েছিল, এবং কিছু কিছু প্রাণী বাচ্চা অবস্থায় মারা গিয়েছে, সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে কিছু কিছু প্রাণী রয়েছে যেগুলো এখন চিড়িয়াখানায় একদমই নেই, সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন বনমানুষ, চিতাবাঘ, আরও কিছু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে বিভিন্ন উদবিড়ালও ছিল, অলিভ বেগুন, ইমু পাখির ডিমও এখানে দেখতে পেয়েছি, জলহস্তির বাচ্চা। দেখেন আমি কখনো জলহস্তির বাচ্চা দেখিনি। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা ঘড়িয়ালের চামড়া। আমি কখনো ঘড়িয়ালের চামড়া আসলে দেখিনি, এটা দেখতে খুব বড় লাগছিল। এখানে বিভিন্ন ডিম রয়েছিল। এটা হলো অজগর সাপের চামড়া। দেখতে পাচ্ছেন কতটা বড়। আমি আসলে পুরো অবাক হয়ে গিয়েছি। আমি এর আগে যখন এসেছিলাম তখন এটা দেখিনি। এখানে বাঘ দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো সামুদ্রিক কচ্ছপ। এই কচ্ছপটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এখানে পিরান্না মাছ আছে, গন্ডারের চামড়া রয়েছে, আর বিভিন্ন সাপও রয়েছে। আপনাদেরকে এখন আমি ফিশ অ্যাকোরিয়ামটা ঘুরে দেখাবো। এখানে জেব্রা তেলাপিয়া ছিল, একটা একটা নাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছগুলো খুবই সুন্দর, অনেক নতুন কিছু আমি দেখতে পেয়েছি। কিসিং গৌরামি, এলবিনো টাইগার শার্ক, তার সাথে রয়েছে টাইগার শার্ক। দেখুন কত ভ্যারাইটির মাছ। এখানে আসলে আপনারা অবশ্যই অনেক অনেক ভ্যারাইটির মাছ সম্পর্কে জানতে পারবেন, এবং এগুলোর দেখতে কেমন হয় সেটাও দেখতে পারবেন। এই মাছটা দেখেন, দেখা যাচ্ছে খুব ভালোভাবে লক্ষ্য করলে তখনই দেখতে পারবেন। ওটার নাম ছিল সিলভার ডলার। কুমির মাছ দেখতে পাচ্ছেন, মিল্কি কই কার্প, পুরো সাদা কালারের, রেড টেল ক্যাটফিশ দেখুন। আর এই মাছটার নাম ছিল অস্কার। এই মাছটা কিন্তু একটু অদ্ভুত রকমের কালার ছিল। কচ্ছপ দেখিয়ে দিচ্ছি, মুনরাইজ ফিশ, শাকার মাছ আপনারা অবশ্যই সেটা চিনেন, রেনবো শার্ক। দেখেন কত সুন্দর লাগছে মাছগুলো, কিন্তু পানিগুলো ময়লা ছিল, যেটা আমার ভালো লাগেনি। পানিগুলো আরও পরিষ্কার থাকলে সুন্দরভাবে বোঝা যেত। এটা হলো ক্যাটফিশ, সাদা রঙের। দেখতেই তো পেলেন কত সুন্দর লাগছে মাছগুলো। আর এটা হলো কই কার্প। এই মাছটা খুব রঙিন ছিল আর খুব ভালোভাবে ফুটেছিল কালারটা। আর এখন দেখিয়ে দিচ্ছি অরেন্ডা গোল্ড ফিশ। এখন আমরা ফিশ অ্যাকুয়ারিয়াম থেকে বের হয়ে তিমির কঙ্কালটার বাকি পার্টটা দেখে নিচ্ছি। এটা আসলে রং করা হয়েছিল। এখন দেখেন আমরা এই ফিশ অ্যাকুয়ারিয়াম থেকে বের হয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আর এটাই হলো সেই হায়না যেটা একটা বাচ্চার হাত ছিঁড়ে নিয়েছিল। অনেকের কাছ থেকে আমি এটাই শুনছিলাম, আমি আসলে শিওর না, আপনারা জানলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে দেখেন উট, আমি আমার জীবনে কখনো চিড়িয়াখানায় উট দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, দেখে খুব ভালোই লাগলো। আর এটা কি ঈশানীশিকা পাতা খাওয়াচ্ছিল, কিন্তু উটটা খেতেই চাচ্ছিল না, আর আমার হাতের থেকে তো একবারও খাইনি। এখন আপনাদেরকে দেখিয়ে দিব হাতির চলাফেরা। দেখেন কত সুন্দরভাবে হাঁটছে। আর এখানে কিন্তু এই বর্ডার পাস করে আসার কোনো সম্ভাবনাই নেই, আসতে গেলে হাতি পড়ে যাবে নিচে। কত সুন্দর সিকিউরিটি দাও। আর এটা হলো গন্ডার। গন্ডার আমি সবসময় দেখে আসছি যে শান্তশিষ্টভাবেই থাকে, সেই জন্য গন্ডারের এখানে এত বড় বড় করে ওয়াল দেওয়া হয় না। এটার নাম হলো আফ্রিকান গন্ডার। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শকুন। এখানে আমি একটা শকুন দেখেছিলাম নিচে পড়ে আছে, ভেবেছিলাম এটা হয়তো মরে গেছে, কিন্তু আশপাশের লোকজন বলল এটা নাকি মরে নেই, গরমের জন্য অস্থির হয়ে শুয়ে আছে। আর একটু সামনে হাঁটতে এখানে একটা খাঁচা আমি লক্ষ্য করলাম। আম্মু ঈশানীশিকা চলে যেতে নিচ্ছিল, আমি ওদেরকে ডেকে বললাম দেখো এখানে খরগোশ। পরে আমরা উপরে আসলে খেয়ালই করিনি বোর্ডে যে এগুলো খরগোশ নাকি, খরগোশের মধ্যে লাগছিল। পরে খেয়াল করে দেখি এখানে খরগোশ আর গিনিপিগ দুটোই রয়েছে। গিনিপিগটা দেখতে একটু অন্যরকম, কিন্তু সেটা সুন্দর দেখতে। এখানে যার পথে আরেকটা কুমিরের সাথে দেখা হয়ে গেল। এখন দেখব উট পাখি। উট পাখির সাথে আমার ঈশিকার খুব সুন্দর ছবি ছিল।
অ্যালবামের মধ্যে। কার অনেক দিনের জোরাজুরির কারণে আজকে চিড়িয়াখানায় আসা। ইশিকা অনেক ছোট থাকতে এসেছিল, এখন বড় হওয়ার পরে ওর আসা হয়নি, সেজন্য আজকে ও খুব খুশি ছিল। আর যেহেতু কয়েকদিন ধরে খুব গরম ছিল, সেজন্য আমরা প্রচুর পরিমাণে পানি নিয়ে এসেছিলাম, ঠান্ডা পানি। আর দেখুন ইশিকাকে তো দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি। আর আশপাশে ঈশান আমাকে দেখিয়ে দিচ্ছিল পাবলিক টয়লেটের বোর্ডটা। পরে আমরা এখানে যাওয়ার পথে আবার দেখে নিলাম চিত্রহরিণ। আশা করছি আমাদের ব্লগটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। হয়তো বা আমার ভয়েস ওভারটা তেমন ভালো হয়নি, যেহেতু অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন নতুন নতুন ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে আমরা কোথায় যে ব্লগ বানাবো সেটাও আপনারা জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।